হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আবার কি লকডাউন হতে চলেছে? আবার কি করোনা ভাইরাস ফিরে আসছে? এই কথাগুলো শুনলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। করোনা ভাইরাস, কোভিড-19, লকডাউন, অনেক নতুন নতুন কথা সেই সময় আমরা শিখেছিলাম। কোয়ারেন্টাইন, অনেক নতুন নতুন কথা আমরা সেই সময় শিখেছিলাম। সেই সিচুয়েশন কি আবার আসতে চলেছে? 2025-এ দাঁড়িয়ে কথা বলছি, 2020 নয়। 2020-র সেই বিষাক্ত স্মৃতি আর আমরা রিকল করতে চাই না, রাইট? কিন্তু সেরকমই একটা সিচুয়েশন হতে চলেছে। একই টাইপের জিনিসপত্র অলরেডি হয়ে গেছে। কি হয়েছে? ব্যাট করোনা ভাইরাস, যে সিচুয়েশনটা হয়েছিল 2020-তে। 2020-তে চীনের ইউহান ল্যাব থেকে একটা ভাইরাস লিক করে, ল্যাব লিক আউট হয় চীনের ইউহান ল্যাব থেকে। সেই সেম সিচুয়েশন আবার হয়েছে, যে সিচুয়েশনে চীনের ইউহান ল্যাব থেকেই আবার একটা ভাইরাস লিক করে, যেটা এখনো পুরোপুরিভাবে চায়না স্বীকার করেনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়েছে এবং আমেরিকা সহ বিশ্বের তাবর তাবর শক্তি মিডিয়া এটাকে কভারও করেছে। সেটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আজকের এই সেশনে থাকবে। যারা যারা ক্লাসে আছো অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দাও। শুধুমাত্র পড়াশোনার গ্রুপে নয়, সববার এই এই সিচুয়েশনটা, এই অ্যাকচুয়াল তথ্যটা জানা দরকার। ফার্স্ট অফ অল, চীনের ইউহান শহর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট শহর। সেখানকার ল্যাব অত্যন্ত প্রযুক্তি মানে উন্নত একটা ল্যাব। সেখান থেকে একটা ভাইরাস আবার লিক করতে শুরু করেছে। সেটা হচ্ছে চীনের ব্যাট ভাইরাস, যার সিমটমস এক্স্যাক্টলি কোভিড-19-এর মতো। কোভিড-19 লাইক ব্যাট ভাইরাস ডিসকভার হয়েছে চীনের ইউহান ল্যাবে, এবং যেটা বলা হচ্ছে, যেটা রিস্ক রয়েছে, যেটা অ্যানিমাল থেকে হিউম্যান ট্রান্সমিশন হতে পারে, যেটাই কোভিড-19-এ হয়েছিল। এবং এইটার জন্যই সারা বিশ্বে এটা একটা ভয় ধরে গেছে যে কোভিড 2.0 কি আবার আসছে। চায়না থেকে যে একটা নতুন ভাইরাস লিক করছে, তার জন্য কি একটা নতুন করে প্যান্ডামিক, নতুন করে মহামারী আসতে চলেছে। এইটা কিন্তু সারা বিশ্বের একটা কনসার্নের জায়গা। এবার এই সিচুয়েশনটা শুধুমাত্র আমরা বলছি এরকম নয়, আমেরিকান মিডিয়া এটা অলরেডি কভার করে দিয়েছে। আমেরিকার মিডিয়া কিংবা বিশ্বের, আমি যেটা বললাম, বিশ্বের তাবর তাবর বড় বড় যে মিডিয়া রয়েছে, সবার কাছে এটা একটা কনসার্নের জায়গা। তার কারণ শুধুমাত্র চায়নাতে খারাপ হয়েছে, শুধুমাত্র ভারতে খারাপ হয়েছে এরকম তো নয়, সারা বিশ্বে একটা মৃত্যু মিছিল দেখেছে সবাই। তাই জন্য আমরা কি সেটার জন্য প্রিপেয়ার রয়েছি, সেটার জন্যই এতটা কনসার্নের জায়গা। এবং এটা অলরেডি এটা কিন্তু আমেরিকাতেও এটা একটা কনসার্নের জায়গা হচ্ছে। ব্যাপারটা কি হয়েছে বা কি সিচুয়েশনটা হয়েছে সেটাকে আগে একটু বলে রাখি। সেটা হয়েছে যে চীনের যে ইউহান ল্যাব রয়েছে, সেখানে অত্যন্ত ফেমাস একজন ভিরোলজিস্ট রয়েছেন, যিনি ভাইরাস নিয়ে পড়াশুনো করেন। তার নাম হচ্ছেন শ্রী জেংলি। এবার তাকে ব্যাট ওম্যান বলা হয় কেন? তার কারণ তিনি বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক অন করোনা ভাইরাস। তিনি মানে করোনা ভাইরাস নিয়ে প্রচুর কাজ করেছিলেন। তিনি বলেছেন, এটা কিন্তু বেসিক্যালি তার রিসার্চ থেকে এসছে, যে নতুন একটা টাইপের ব্যাট করোনা ভাইরাস কিন্তু স্প্রেড হচ্ছে। চায়নার বক্তব্য, এই ধরনের ভাইরাসগুলো অর্গানিক ওয়েতে স্প্রেড করে। চায়নার কিছু করার নেই, এই ধরনের ভাইরাসগুলো অর্গানিক ওয়েতেই আস্তে আস্তে স্প্রেড করে এবং সেখান থেকে ছড়িয়ে যায়। কিন্তু এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। যেমনই আগের বারে ছিল, যে হঠাৎ করে একটা ভাইরাস অর্গানিক ওয়েতে স্প্রেড করে এইরকম টাইপের একটা সংক্রমণ কি করে ছড়ালো। হয়তো এর পেছনে এমনও একটা কারণ থাকতে পারে যে এটা কোনো ল্যাব লিক আউট হয়েছে, সেটাও কিন্তু তো সেই সময় বলা হয়েছিল। এবং তার প্রুফ এই মুহূর্তে পাওয়া গেছে। তার প্রুফে বলা হচ্ছে যে CIA, যেটা আমেরিকান ইনভেস্টিগেশন একটা মানে এজেন্সি, সেখান থেকে এটা বলা গেছে যে এই যে কোভিড আউটব্রেকটা হয়েছিল, এটা জানুয়ারি 2025 কোভিড আউটব্রেক যেটা হয়েছিল, সেটা মোস্ট লাইকলি সোর্স অফ মানে সেটা মেনলি আমাদের কোভিড আউটব্রেকটা মেনলি আমাদের ল্যাব লিক আউট থেকে হয়েছিল। চীনের ইউহান ল্যাব লিক আউট থেকে কোভিড আউটব্রেক হয়েছিল। এটা কিন্তু কোনো অর্গানিক ওয়েতে স্প্রেড করেছে এরকম নয়। তো বর্তমানে আমরা এটা নিয়ে এত ভাবছি কেন? বর্তমানে চীনে এটা নিয়ে কিন্তু অলরেডি
ভ্যাকসিনের একটা সিচুয়েশন, ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিনের জন্য পড়াশোনা, এগুলো শুরু হয়ে গেছে, কারণ চীনের থেকে এটা স্প্রেড করেছিল। তো চীনে এই ব্যাট করোনা ভাইরাস নিয়ে ভ্যাকসিন, সেটাকে নিয়ে পড়াশুনো, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং শুধুমাত্র আমেরিকা, শুধুমাত্র চায়না, শুধুমাত্র ইন্ডিয়া নয়, বিশ্বের বিভিন্ন ইম্পর্টেন্ট দেশ এবং তাদের মিডিয়া কিন্তু এটাকে কভার করছে। এবং এখানে আরও একটা জিনিস খুব বেশি রকমের মনে করিয়ে দেওয়ার, যে আজকে থেকে 4-5 বছর আগে তখন যে কথাটা বলা হচ্ছিল একটা অনুমানের ওপর ভিত্তি করে, যে এটা হয়তো আমেরিকার, যে এটা হয়তো চায়নার ল্যাব লিক আউট থেকে হয়েছে, যেটা একটা অনুমান ছিল, এখন সেটা প্রমাণিত এবং সিআইএ এটা প্রুভ করেছে। এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি হোয়াইট হাউসে ডিসকাশনও হয়ে গেছে। আমি সেটাও তোমাদেরকে একবার শুনিয়ে দিতে চাই। And many members in this very room mocked him for that he was spewing conspiracy theories. He was not. We now know that to be the kernel of the truth. It took many years for it to come out, but the president was right in his face. তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা সেই সময় বলে দিয়েছিলেন যে এটা কিন্তু ল্যাব লিক আউট থেকে হতে পারে, এবং সেটা আজকে দাঁড়িয়ে প্রুফ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু ল্যাব লিক আউট থেকেই হচ্ছে। তো বেসিক্যালি জিনিসটা কি হয়েছিল, কোভিড-19 এর সময় যে একটা ভাইরাস, যেটা একটা ল্যাব লিক আউট থেকে হয় এবং সেটা আস্তে আস্তে কোনো একজন এবং তারপর থেকে আস্তে আস্তে স্প্রেড করতে করতে সারা বিশ্বকে তার গ্রাসে নিয়ে আসে। এবং এটাই এখন পুরোপুরি প্রুফ যে লিক আউট থেকে হয়েছিল। এখন বর্তমানে যেটা সব থেকে বেশি কনসার্ন, সেটা হচ্ছে চায়নার বক্তব্য যে এখনো কিছু নয়, এটা একটা অর্গ্যানিক ওয়েতেই জিনিসটা স্প্রেড হচ্ছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে এরকম ধরনের ভাইরাসগুলো চায়নাতে অর্গ্যানিক ওয়েতে মিউটেন্ট করছে কি করে, কেন জিনিসটা হচ্ছে, সেটাকে আটকানো কেন হচ্ছে না, তার প্রোটেকশন নেওয়ার জন্য আমরা কি করছি। তো চায়না এটাতে খুব একটা বেশি এগ্রি করছে এরকম নয়, বাট এর প্রোটেকশন নেওয়াটা খুব দরকার। কিছু হলে সিচুয়েশনটা তো ভোগ করতে হবে পুরো পৃথিবীর মানুষকেই, তো তার সিচুয়েশনের জন্য প্রোটেকশনটা নেওয়া দরকার। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম হু যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে এরকম কোনো ট্রিটি কিছু করছে না কেন? হু এর আন্ডারে এরকম ট্রিটি রয়েছে। ফার্স্ট অফ অল হু এর থেকে আপাতত আমেরিকা বেরিয়ে গেছে, এবং হু এর আন্ডারে এরকম ট্রিটি করার কথা হয়েছিল যে এরকম কোনো ভাইরাস লিক আউট হলে সেখান থেকে কি করে বাঁচা যায়, বাট সেই ট্রিটি এখনো সাইন হয়নি। তো সেই ট্রিটি এখনো সাইন হতে দেরি রয়েছে, বাট এখনো সেটা সাইন হয়নি। মিনওয়াইল আরো একটা জিনিস খুব বেশি রকমের ট্রিগার করেছে, সেটা হচ্ছে বিল গেটস এটা পোস্ট করেছেন যে একটা হাই চান্স রয়েছে প্যান্ডেমিকের ইন 4 years, কামিং 4 years, 4 বছরের মধ্যে এরকম একটা প্যান্ডেমিকের একটা হাই চান্স রয়েছে। এবার কেন তিনি কামিং 4 years এর কথা বলেছেন, কেন তিনি প্যান্ডেমিকের কথা বলেছে, সেটা একটুখানি ডাউটফুল, বাট এটা বলেছে। এবং এটাকে না করার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেখানে কিন্তু একটু বেশি রকমের জোর দিতে হবে। তার কারণ হচ্ছে এই যে ট্রিটি বা এই যে আমেরিকা যে হু এর থেকে বেরিয়ে আসা, এই পুরো জিনিসটাকে নিয়ে এক জায়গাতে এনে কিছু একটা সুষ্ঠু ওয়ে আউট বার করতে হবে, যাতে আমরা এরকম প্যান্ডেমিকের থেকে আটকাতে পারি নিজেদেরকে। এবং এটাতে ভারতের তো অবদান থাকবেই, ভারতেরটা আরো বেশি এফেক্ট রাখা দরকার, এতটা বেশি জনবহুল দেশ হওয়ার জন্য তার কনসার্নের জায়গাটা একটু অন্যরকমই। কিন্তু এই যে রিস্কটা বারবার থেকে যাচ্ছে, চায়না বারবার করে বলছে যে তাদের এখানে এরকম একটা ভাইরাস হচ্ছে যেটা অ্যানিমাল টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে, তো সেটাকে তো বন্ধ করা দরকার, রাইট? সেটা কেন বারবার হয়ে যাচ্ছে? ইন্ডিয়ার কথা যদি বলা হয়, ইন্ডিয়া এখন কোয়াড নেশনের মধ্যে রয়েছে, এবং যতটা প্রোটেকশন নেওয়া যেতে পারে, যতটা অ্যালার্মিং সিচুয়েশন হওয়া যেতে পারে, সেই সিচুয়েশনগুলোতে আটকানোর জন্য ইন্ডিয়া তার বেস্ট এফর্টটাই দেবে, এটাই এক্সপেক্ট করা যেতে পারে। এই পুরো সিচুয়েশনটা নিয়ে তোমাদের কি মনে হয় একটু জানাবে। এবং অ্যানাদার প্যান্ডামিক কামিং, এইটা কিন্তু একটা কনসার্নের জায়গা আস্তে আস্তে হয়ে উঠছে। চায়নার এই অর্গ্যানিক ভাইরাস মিউটেন্ট হওয়ার সিচুয়েশনটা কিন্তু আস্তে আস্তে খুব কনসার্নের জায়গা হচ্ছে, শুধুমাত্র ভারতের নয়, পুরো বিশ্বের ক্ষেত্রে। এটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো সেটা অবশ্যই জানাবে। আমাদের যে 824/7 অ্যাপ রয়েছে সেটাকে অবশ্যই ডাউনলোড করো,
যারা পড়াশোনা করছো তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হয়ে থাকবে। এবং আমাদের চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে বিভিন্ন ধরনের টপিকে আমরা ক্লাস করে থাকি, আমাদের ক্লাস হয়ে থাকে, আমাদের এই ধরনের টপিকে ডিসকাশন হয়ে থাকে। তোমাদের মতামত কিন্তু অবশ্যই ভাবে দরকার। আমাদের চ্যানেল যেগুলো রয়েছে আইডেন্টিটি বেঙ্গলি, রেলওয়ে পুলিশ, WBCS এবং স্মার্ট স্কুল, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা প্রত্যেকটা চ্যানেলে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস পেয়ে যাবে। এইখানে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের কমেন্ট এবং লাইক এবং শেয়ার, এই কয়েকটা জিনিস ভীষণভাবে দরকার, যাতে তোমরা কি ভাবছো, কি এর আউটপুট কি হতে পারে, কি হতে চলেছে, তোমাদের কি মত, সেটা এখানে খুব দরকার। এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল, ADDA24/7 বেঙ্গলি পুরোপুরি হবে তোমাদেরই চ্যানেল, তাই তোমাদের মতামত সব থেকে আগে। তাই তোমাদেরকে কমেন্টটা করতে হবে এবং একটু শেয়ার করতে হবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে।